এইটা অনেক ডান দিকেরটা, এই তো ফাইনালি আমরা এসে গেছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের হোমস্টেটা। কেউ আর নামতে পারছে না, কি বলছে শুনছো? বলছে আমার নাকি ফ্রেশ হয়ে বেরাবে, আবার একটু ঘুরতে বেরাবো। পাহাড়ে এসে কি এই জন্য এসেছে নাকি? প্রপার্টিটা ভীষণই সুন্দর, মানে বাচ্চারা এলে ওরাও খুব সুন্দরভাবে খেলতে পারবে। প্রপার্টিটা খুব সুন্দর। এই যে গাড়িটার একটু মেকআপ হয়ে গেছে, কি অবস্থা! ব্রাইডাল মেকআপ কমপ্লিট। বাবা কোথায় অব্দি কাদা ছিটেছে পুরো। সো আমরা এখন এই হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলটার নাম হচ্ছে নেচার নেস্ট আর গ্লোবাল ভ্যালি রিসর্ট, ঠিক আছে? এই দুটো নামের মধ্যে দুটো নামই আছে। আর এই হলো আমাদের গাড়িটার অবস্থা, দেখো কালো গাড়ি পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা। তো চলো এখন লাগেজগুলো বের করি, লাগেজগুলো বের করে তারপরে কি হয়েছে? ওইটা খুললো না কেন? ওটাই খুলো, ওটা খুলো, ওটা খুলো। দাঁড়া আমি খুলে দিচ্ছি, ঠিক আছে? তো গাইস এই সিঁড়ি দিয়ে নেমে এই হলো আমাদের রুমটা, 102 নম্বর রুম। জাস্ট দেখো একবার রুমটা, এই হলো আমাদের রুম। আর এই হলো ওয়াশরুম, গিজার আছে। আর সব থেকে একটা খুব সুন্দর জিনিস সেটা হচ্ছে, জাস্ট দেখো সকালবেলা এই বিছানা থেকে জাস্ট উঠবে আর জাস্ট ভিউটা দেখো, এই সামনেই হচ্ছে তোমাদের পাহাড়। আর হ্যাঁ ওই দিকটা নিচে তোমার ড্যাম আছে। ভীষণ সুন্দর, পুরো পাহাড়ের মধ্যেখানে, সাথে আছে ঝর্ণা, আর কি চাই। সো এই প্রপার্টিটা এতটা সুন্দর, ম্যাডাম ফ্রেশ ট্রেশ না হয়ে আগে থেকে দেখো চলে এসেছে ফটো তোলার জন্য। এই হলো ড্যাম, আর এটা হলো অভিজিৎদের রুম, আর আমাদের রুমটা হচ্ছে এইটা। দারুণ জায়গা, দারুণ। আমার ফান কমপ্লিট, এবার আমরা খাওয়ার অর্ডার দিতে যাবো। এই যে আমি ফটো চলছে, এইখানে হচ্ছে মেবি রেস্টুরেন্টটা এইখানে, ওদেরই নিজস্ব এটা, কিন্তু রুমটা থাকার জায়গাটা আলাদা, রুমগুলো আলাদা, আর রেস্টুরেন্টটা পুরোপুরি আলাদা। ওদের পুরো প্রপার্টিটাই খুবই সুন্দর, খুবই। রেস্টুরেন্টটা প্রচুর বড়, উপরে আর নিচে বোথ জায়গাতেই সিটিংয়ের ব্যবস্থা আছে। আর ঠান্ডাও লাগবে না, শরীর খারাপ হবে না, নাহলে ঠান্ডা লেগে যাবে। এদের ঠান্ডা ঠান্ডা লাগছে না কিছু, ড্যামের জলের সাউন্ড হচ্ছে, এটা সাউন্ডের জন্য খুব সুন্দর লাগছে। রাতের ডিনার চলে এসছে।
আরেকজন কোনো কাজ না পেয়ে ফ্যান ছাড়ছে। এই যে। এই টেম্পারেচারটা সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম রুংলি। তো আমরা কালকে যে হোটেলটা স্টে করেছিলাম, হোটেলটা সত্যি খুবই অসাধারণ। আমি ডিসক্রিপশানে এটার লিঙ্কটাও দিয়ে দেবো। আর তোমরা যদি চাও এখানে অবশ্যই স্টে করো, কারণ এখানে যে প্রপার্টিটা আছে দারুণ, সত্যি দারুণ। কালকে তোমাদের দেখিয়েছি, খুবই দারুণ। হ্যাঁ, ইভেন এখানে যে ফুড কোয়ালিটি ওটাও সত্যি অসাধারণ। আর এখানে মানে এই প্রপার্টি অনুযায়ী তোমার মানে আমাদের যে রুম যে ট্যারিফটা নিয়েছে সেটা অনেকটাই জাস্টিফাইড, কারণ আমাদের এই রুমটা 800 টাকা করে নিয়েছে। তো এই প্রপার্টি অনুযায়ী 800 টাকা সত্যিই মানে সেরকম মানে বেশি আমি একদমই বলবো না, সত্যি এটা জাস্টিফাইড। আর চলো আজকে আমাদের প্ল্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন জুলুক যাব, জুলুক থেকে বাবা মন্দির যাব, দেন আমরা ডিসাইড করব। আজকে আমরা অ্যাকচুয়ালি দুটো প্ল্যান করছি, এক হয় গ্যাংটক ঢুকবো, না হলে দার্জিলিং ঢুকবো। তো দেখা যাক, মানে অ্যাকচুয়ালি এই প্ল্যান মানে এটা ডিসাইড করবো আমরা বাবা মন্দিরে গিয়ে, বাবা মন্দিরে কটার সময় গিয়ে পৌঁছাচ্ছি আগে সেটা দেখি, দেন সেখান থেকে নেক্সট আমরা আমাদের ডেস্টিনেশনটা ঠিক করব। মানে আমাদের এটা কোনো প্ল্যান ঠিক নেই, মানে আমাদের শুধু প্ল্যান ছিল হচ্ছে জুলুক অবধি যাবো, তারপরে যাওয়া হবে, দেখা যাবে। আর এই যে ম্যাডাম এখন রেডি হচ্ছে, রেডি? লেটস গো। চলো লেটস গো। এখন কুলি হয়ে গেছি, আর এই যে এরা এই যে আমার ভিডিও করছে এখন। তো রুম থেকে বেরিয়ে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রুম থেকে বেরিয়ে এই যে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িতে উঠতে হবে। এটা কত G+ কত 2 না 3 গো অভিজিৎ? তো চলো গাইস লেটস গো, গাড়ি থেকে দেখা হচ্ছে। হ্যাঁ গুড মর্নিং বলে দে। গুড মর্নিং, চলো লেটস গো। মর্নিং বলে বৌদি। মর্নিং মর্নিং, হ্যালো। সো এখন আমরা এই আমাদের সেই জুলুকের ফেমাস রাস্তায় আমরা ঢুকতে চলেছি। এই গুগল ম্যাপে দেখতেই পাচ্ছ জিগজ্যাগ রোড এবার থেকে শুরু হবে সামনে, এবার থেকে আস্তে আস্তে আমরা উপরে উঠছি। ইভেন আমরা অনেকটা উপরে উঠে গেছি। কি সুন্দর লাগছে দেখো। বাপরে সামনে রাস্তা দেখো। সামনে রাস্তাটা দেখো, সে কি হচ্ছে। কেমন ফিল হলো? বৌদি চাপ করছে, ঠিক আছে? তুমি ইউটিউব দেখে এসেছিলে, কিছু হলো? এই যে এই ছেলেটা অভিজিৎ, এই যে অনেক ইউটিউব দেখে এসেছে, যদি এরকম রাস্তায় স্ট্রাগল করতে হয় কি করবে। অসাম এখান থেকে বেরিয়ে গেছি, হাওয়ায় উঠছে, এর জন্য বলে হাওয়ায় উঠছে। ওই যে হাওয়াতে রাস্তা, এখানে আমরা হাওয়াতে। রোডটা সেই শুরু হচ্ছে। এই রাস্তাটা একবার দেখা গুগল ম্যাপে, ওটা সবই দেখে সেই লাগছে। সেই চারধাম যাওয়ার মতন রাস্তা থাকে না, কেমন লাগছে? অসাম লাগছে, এই রাস্তাটা দেখেই তো আমার সেই এক্সাইটমেন্ট লাগছে। প্রথমবার পাহাড়ে এমন রাস্তা, কি বলবো। অনেক দিনের স্বপ্ন ছিল নিজের গাড়ি নিয়ে আসা। শুধু নিজের গাড়ি না, নিজের গাড়ির সাথে নিজের ড্রাইভ করে। নিজের গাড়ি সঙ্গে নিজে ড্রাইভ করেছি। পাহাড়ে তো গাড়ি করে আগেও এসেছি।
এটা আমি লাদাখ চলে এসেছি। গাড়িতে কিন্তু একটু এক সেকেন্ডের জন্য ল্যাগিং হচ্ছে, ফিল হচ্ছে না। ল্যাগিং হচ্ছে না, হচ্ছে না। এবার ওপর উঠে গেছে অনেক। রাস্তায় কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে। আচ্ছা, বাইক আর গাড়ি দুটোই তোর কমপ্লিট, কোনটা বেশি সুন্দর লেগেছে? দুটোই দু রকম এক্সপিরিয়েন্স। বাইকেও সেই লেভেলের মজা লাগে আর গাড়িতেও সেটা, মানে দুটো এক্সপিরিয়েন্স পুরো আলাদা। আগের গাছগুলো দেখ কি সুন্দর লাগছে, রাস্তাগুলো খুব সরু, খুব Wow. কি সুন্দর লাগছে রে, মানে এগুলো বলে বোঝানো যাবে না। ফোনেও মনে এতটা সুন্দর আসছে না, এতটা সামনে থেকে সুন্দর। তাহলে আসতে হবে, না আসলে হবে না। কিছু কিছু জায়গায় এমন আসছে এত সুন্দর, বাট রেকর্ড করলে কিছুই আসছে না। হেভি উঠেছে। এটা সত্যি পিছনে গাড়িটা পুরো দুটো হয়ে গেছে। মানে কাজ করিস না। এবার বাদিকের ভিউটা একবার দেখা। দিনের উপরে আমরা কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় থেকে কোথায় উঠেছি। আমরা ওই নিচে ছিলাম, সেখান থেকে উপরে এত দূর। ভিউ না আসলে কেউ বুঝতেই পারে না। হ্যাঁ, এটা ঠিক কথা। এখানে যারা না আসবে তারা ওই দেখো কাঞ্চনজঙ্ঘা। এই তেরি, ওই দেখো দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ইটস কল লাক। হ্যাঁ, কোনো কথাই নেই, আমরা দেখা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। ও ওয়াও, পুরো ক্লিয়ার ভিউ একদম। সো এই হলো ভিউটা। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে সাদা। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার কারণটা হচ্ছে ওই যে উপর থেকে ক্রেনটা, এখান থেকে কোনো কাজ চলছে যার জন্য উপরে এখান থেকে পাথরগুলো পড়ছে, যার জন্য এখানে সামনে দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে। সো আমরা যেটার জন্য দাঁড়িয়েছিলাম, এই যে এখন এই রাস্তাটা ছেড়েছে, সামনে গিয়ে দেখা যাক দেখি রাস্তার কি কন্ডিশন। ও আচ্ছা, পাথরগুলো রাস্তাটাই ব্লক করে দিয়েছিল। হ্যাঁ, সেই জন্য তো ক্লিয়ার করছিল সব। মানে ধস নেমেছিল এই জায়গাটাতে, মানে হয়তো রাস্তা পড়ছে আরো। রাস্তার মধ্যেই পড়েছে। তাড়াতাড়ি বেরো এখান থেকে। এখানে রাস্তাগুলো একটু ডেঞ্জারাস। কি অবস্থা রাস্তার! বাপরে, আমার নিচে নামছে। জুলুকের রাস্তা এটা। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে সবাই গাড়ি থেকে নেমে গেছি। কি সুন্দর লাগছে এখান থেকে, নিচের থেকে বেশি এখানে ক্লিয়ার আসছে। এখানে হালকা ঠান্ডা, নিচে এত ঠান্ডাটা লাগছিল না। কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ওয়েদারটা এতটা সুন্দর যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। যত উপরে উঠছে তত ভিউটা ক্লিয়ার হচ্ছে। কাঞ্চনজঙ্ঘার এই জায়গাটা দেখ। জুলুকের একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে আমরা টিফিন করছি। এই যে চিকেন মটনের কিছু থাকলে ম্যাগি। বলো। কেমন লাগছে? খুব টেস্টি।
এই যে মোমো নেওয়া হয়েছে, মোমোটা কই গেল? এই যে মোমোটা টেস্টি, মোমোটা আমাদের এত সুন্দর লেগেছে যার জন্য আমরা আরেকটা মোমো বলেছি। ম্যাগিও অভিত কেমন লাগছে? খুব টেস্টি। এইসব জানে না খাবারটা খারাপ হয় না, ভালোই হয়। বিশেষ করে যে ম্যাগিটা ম্যাগি। তো আর এখন কেমন লাগছে অভিজিৎ? কেমন লাগছে? ভালো। না না না, তুমি এদিক দিয়ে দেখো। পুরো গাছপালা কমে এসছে। এখন আমরা কোথায় যাচ্ছি? বাবা মন্দির। মা এখানে ঠান্ডা লাগছে। জান্নাত। ও আমরা এইসব জায়গাতে বরফ পেয়েছিলাম আগে যখন এসেছিলাম, এত তাড়াতাড়ি জানুয়ারিতে কি করে বরফ গলে গেল এটাই তো বুঝতে এই পারছি। রোদের জন্য। কিছুদিন 20 দিন আগে স্নো পড়েছে। ওই দেখো বড়, ওই দেখো। এই তো বরফ দেখা পেয়েছি, গলছে বরফগুলো। দুটো রাস্তা ছিল, ভুল রাস্তা নয়, ভুল রাস্তা না, প্যারালাল দুটো রাস্তা, এটা একটু অফরোডিং এর রাস্তা আর ওটা ভালো রাস্তা ছিল। ওর জন্য এটাও চুজ করেছে। হ্যাঁ। এটা রাস্তাটা খুবই খারাপ, খুবই ভয়ানক। কি রে, এটা না করে যাবো করে, ও তো চাপ খেয়ে যাচ্ছে। ডাউনহিল অ্যাক্টিভিটি। তাহলে এই রাস্তা এদিকে না আসলে হয়, তাই না? ওই গাড়িটারও কি সাহস, হ্যাঁ তাহলে এখানকার গাড়ি। মারুতির গাড়ি যে কোনো জায়গায় যে কোনো রাস্তায় চলে যাবে, এটাই খাসিয়াত মারুতির গাড়ি। তাহলে মানুষ যেতে ওরা থার করতে পারবে না। রাস্তাটা দেখো, হাইডিং রেঞ্জ যেটা। বাদিকে পুরো আর্মি এরিয়া এটা। একদিকে ভালো, এখানে অতটা গাড়ি যাতায়াত করে না। দিকটা দেখো। এই সেই রাস্তা, মিডিলে আমরা ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে একজন বাইকার আসছিল, 2 জন আসছিলেন, ওনাদের সাথে খুব ভারী ব্যাগ ছিল। প্রথমত একজন যিনি পেছনে বসছিলেন উনি আমাদের সাথে এলেন অনেক কষ্টে, মানে ওদের যে কী কষ্ট হচ্ছে সেটা আমরা রিয়েলাইজ করতে পারছিলাম। তো ফাইনালি এখন আমরা বাবা মন্দির পৌঁছে গেছি। এটা ওল্ড বাবা মন্দির, তো বাবা মন্দির চলে। তো এই যে হলে বাবা মন্দির, মেয়েটা হ্যাঁ নিউ বাবা মন্দির। এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এবার সাঙ্গুর দিকে। কতক্ষণ দেখাতে সাঙ্গুলে? চাঙ্গুলের দেখাচ্ছে 15 কিলোমিটার। 22 মিনিট। আর সো আমরা চলে এসেছি ফাইনালি সাঙ্গু লেকে। লাস্ট টাইম যখন এসেছিলাম এই লেকটা পুরো বরফে পুরো ফ্রিজ ছিল, আর এখন তোমরা দেখতে পাচ্ছ এই সামনের কিছুটা অংশ তোমার বরফে জমা আছে, বরফ জমে গেছে, কিন্তু পুরো লেকটা এখনও জমেনি। কিন্তু আগের টাইম যখন ফার্স্ট মানে এর আগের বার যখন এসেছিলাম তখন এই লেকটা পুরো বরফে পুরো ফ্রিজ হয়ে গেছিলো। এখন ওখান থেকে বেরিয়ে গেছি, এখন আমরা গ্যাংটক যাচ্ছি। তো এখন শুধু নিচে নামার পালা, এখন শুধু জিগজ্যাগ রাস্তাতে এখন নিচে নামছি। মাঝে লাঞ্চও করে নেবো একবার। হ্যাঁ সামনে কোথাও একটা গিয়ে আমাদের লাঞ্চ করতে হবে। সো এখন ঘড়িতে টাইম হলো 4টে। আমরা গ্যাংটকের অনেকটা কাছে এসে গেছি। গ্যাংটক পৌঁছাতে আর ওই 17-18 কিলোমিটার মতো বাকি আছে। তো আমরা মাঝ রাস্তায় কোথাও লাঞ্চের জন্য দাঁড়াতে পারিনি, কারণ সেরকম কোনো দোকান আমরা খুঁজে পাইনি। তো আমরা ডিসাইড করেছি একদম গ্যাংটকের হোটেলে গিয়ে আমরা লাঞ্চটা করব। তো গ্যাংটক ঢোকার আগে এই রাস্তাটা আমাদের ফেস করতে হবে। জাস্ট রাস্তাটা একবার দেখো গাইজ।
ড্যাশ ক্যামেরা নিতে হবে। পুরো নাগরদোলার কি হলো যখন নাগরদোলা উঠে ভাই এই রাস্তা দিয়ে আর যাবো না। এটা দিয়েই যাও ভাই, মজা লেগে গেছে। এটা হলো গাড়ির রিভার্স ক্যামেরার ফুটেজটা। এই ভিডিওটা এটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এই যে রাস্তাটা ছিল সেটা কতটা চড়াই ছিল। হ্যাঁ, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এর আগের বার আমি যখন এই জুলুকে এসেছিলাম তো তখন আমরা এই রাস্তাতে নেমেছিলাম বাইকে করে। মানে এই রাস্তাতে যখন আমরা নেমেছিলাম লিটারালি আমাদের সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। কারণ এই যে তোমরা যে দেখতে পাচ্ছ এতটা ঢালুতে যে নামতে হচ্ছে, মানে তখন আমাদের ব্রেক মানে বাইকে যদি আমরা ব্রেকও করছি তারপরে আমার বাইকটা মানে স্কিড খেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো, মানে এতটাই খারাপ মানে খাড়াই রাস্তাটা ছিল। আর এই রাস্তা দিয়ে যে আমাদের এটা ফিরতে হবে সেটা আমরা সত্যি এটা মানে আমি তো এটা এক্সপেক্ট করিনি। আমাদের হোটেলটার নাম কি? হোটেলটা স্টার কন্টিনেন্টাল স্পা। ফাইনালি আমরা সেখানে পৌঁছাবো, আর 200 মিটার দূর। মানে রাস্তা ভয়ঙ্কর রাস্তা, চলে এসেছি। এখানেই আছে কোথাও। ডান দিকে দেখাচ্ছে। এই যে খেতে বসে পড়েছে, রুম পৌঁছে সেটারও ভিডিও করেনি আমার খেতে। তো গুড মর্নিং, আমরা এখন গ্যাংটকে আছি বা গ্যাংটক থেকে বেরিয়ে যাব। যাওয়ার পথে কার্শিয়াং যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। আর কালকে একটু আমার শরীর অসুস্থতার জন্য রাত্রে ডিনার টিনার কোনো ভিডিওই আমরা শ্যুট করতে পারিনি। আর আমাদের একবার রুম ভিউটা দেখিয়ে দে। সো আমরা যে রুমটায় ছিলাম এখন একদম বাজে অবস্থা হয়ে গেছে। এই যে হচ্ছে রুম, আর এটা ওয়াশরুম, গিজার ফিজার সবই আছে। আর মেন জিনিসটা হলো এই দেখো, এই জাস্ট তুমি বিছানা থেকে জাস্ট উঠবে, উঠেই এই হচ্ছে ভিউ, অসাধারণ। তো চলো লেটস গো, বেরোনো যাক এখন, চলো। এই এখন গাড়িতে উঠছে, আর এখানে আমরা ছিলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন মালদা স্টে করবি না কলকাতা? দেখা যাক, মালদার দিকে স্টে করার ইচ্ছা আছে, কারণ একদিনে অতটা টানবো না, কারণ আমাদের হাতে এখনো 2 দিন ছুটি আছে। তো আস্তে 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 আস্তেই যাবো। কি তাড়াতাড়ি নেমে যাচ্ছি, টাইম কি তাড়াতাড়ি কেটে যায়। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমরা রংপুর এখন ক্রস করছি, আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি, এন্টার করছি। আগে এটা ছিল না, আগে যখন আমরা আসতাম এটা ছিল, আগে হচ্ছে ওইদিকে একটা তোমার রোড ছিল, ওটা দিয়েই তোমার ঘুরে আসতে হতো। এই রোডটার সামনে তোমার কানেক্টিং হচ্ছে, আর এইটা এখন তোমার নতুন হয়েছে। এখানে সুন্দর লাগছে। এবার পাহাড়কে বিদায় বলার সময় এসে গেছে। এখন পাহাড়কে বিদায় বলার সময় এসে গেছে, একদমই ভালো লাগছে না এটা, সত্যি কথা। এমন জায়গায় যেতে হবে, ঠিক আছে। সো আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি, তো সেই জন্য লাস্ট তার আগে একটা মানে পাহাড়ের একটা চাউমিন তো হবেই। তো সেই জন্য আমরা একটা এই যে রেস্টুরেন্টে এসেছি চাউমিন খেতে। আর এখানে যে ভিউটা একবার দেখো, ওই যে সামনে রিভার রাফটিং করছে, দারুণ ওয়েদার। মানে এই হচ্ছে তোমার রেস্টুরেন্টটা, এখান থেকে বেরিয়েই জাস্ট এরকম ভিউ, জাস্ট অসাম। ওই যে রিভার রাফটিং করছে নিচে, আর একাই খেয়ে নিচ্ছে। এটা শুধু ক্যামেরায় দেখাচ্ছে, আমাকে খাওয়াচ্ছে। তো চলো এখন খেয়ে নিই, তারপরে নিচে যাওয়া যাক। খেয়ে বাচ্চা খেয়ে নেবো। নেওয়ার আগে দুবার তোমার দিকে দেখছে। ক্যারি অন, ক্যারি অন। রে যা রে, তুই তো করিসনি। হয়ে গেছে, হয়ে গেছে। আরে খাও খাও, কিচ্ছু হয়নি। যা হওয়ার উঠে গেছে। লাস্ট বার যা দিতেই উঠে হবে, গেছে। দিতেই হবে। এটা ফটো তুলবো।
পাহাড় টাটা। ফাইনালি আমরা পাহাড়কে টাটা করে বাই বাই করে এখন আমরা সমতলের দিকে যাচ্ছি। আর শিলিগুড়িতে আর হয়তো বেশিক্ষণ টাইম লাগবে না, আমরা অনেকটাই নেমে গেছি। এখন সবাই ওয়েট করছি লাঞ্চ করার জন্য। এটা কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি এখন এখন আমরা লাঞ্চ করতে এসেছি আর এখন বাজে 4:31। 4:31 আমরা লাঞ্চ করতে এসেছি, 32 হয়ে গেছে। এরপরে কোথায় থাকবো সেখানে রুম বুক করছে, মেবি মালদাতে স্টে করবে। ওই যে আমাদের গাড়ি, অনেক খুঁজে আমরা এটা পেয়েছি। খাবার কোয়ালিটিতে খুবই ভালো, সার্ভিসও ভালো। এখন খাওয়া কমপ্লিট, মানে লাঞ্চ কমপ্লিট হয়েছে। এখন বাজে 4:57। এবার আমরা যাবো হচ্ছে মালদা, মেবি মালদাতে স্টে করবো। হ্যাঁ আজকে মালদা স্টে করবি তো? হ্যাঁ, যে মালদা মালদা আর দেখাচ্ছে হচ্ছে এখানে 4 ঘন্টা 19 মিনিট। নাম্বারটা রিপিট করছি তাহলে। 10:10টার সময় ঢুকে যাবে। কালকে রাতে মালদা স্টে করেছি, তো এখন মালদা থেকে বেরিয়ে যাচ্ছি। এখন কোথায় দাঁড়াবি? একদম ডাইরেক্ট বাড়ি। তো বাড়ি দেখাচ্ছে আর 7 ঘন্টা লাগবে। এবার একদম বাড়ি 6টার মধ্যে দেখাচ্ছে বাড়ি ঢুকে যাবে। এবার লাঞ্চ টাঞ্চের জন্য দাঁড়াতে লাঞ্চ হবে, করে তারপরে 7টা বেজে যাবে। এই জাস্ট ফারাক্কাতে ঢুকছি। এটা ফারাক্কা তো? হ্যাঁ হ্যাঁ দিনের বেলা ফার্স্ট টাইম ক্রস করছি। হ্যাঁ, দিনের বেলা ফার্স্ট মানে এতবার আমরা এই নর্থ বেঙ্গল গেছি, বাট কোনোবার আমরা দিনের বেলা ক্রস করিনি। সরি। থেকে তো জ্যামটা একটু কম। হ্যাঁ, রাত্রিবেলা বিভৎস জ্যাম, থেকে যাওয়ার দিন যা জ্যাম ছিল। আর ওই সাইডে ওটা হচ্ছে নতুন ফারাক্কা ব্রিজটা হচ্ছে, ওটা এখনো চালু হয়নি। ওই ব্রিজটা চালু হয়ে গেলে এই জ্যামগুলো অনেকটা কমে যাবে। জায়গা জানি না, বাট লাঞ্চ করতে চলে এসেছি। এই যে পুচকিটা অ্যাড হয়েছে এখন আমাদের সাথে, মা বাড়ি থেকে অ্যাড হচ্ছে। হ্যাঁ, ওরা ভাত খাচ্ছে, ওদের দোষ, আমি কি করবো? বিরিয়ানি খাচ্ছে। কটা বাজে এখন? 6:38। অলমোস্ট ঢুকেই গেছি। এই সেকেন্ড ব্রিজে উঠছি আমরা। এবার উইন্ডশিল্ডের অবস্থাটা দেখা কি অবস্থা হয়েছে সন্ধ্যার সময়। অতটা বোঝা যাচ্ছে না, অন্ধকার তো। হ্যাঁ, সন্ধ্যার সময় যে পোকাগুলো পড়ে, ওগুলো পুরো উইন্ডশিল্ডটা পুরো ভরে গেছে। 7টা দেখাচ্ছিল আমাদের, কিন্তু এখন 6:30টার মধ্যেই ঢুকে যাব। ফাইনালি আমরা এখন বাড়ি ঢুকছি। এখন বাজে 8:11। 8:10-11। যারা আমরা অনেকক্ষণ আগে, মানে 6:30 করেই ঢুকে গেছিলাম আমাদের আলিপুরের এরিয়াতে, কিন্তু আমাদের সাথে যারা ছিলেন ওনাদেরকে ছাড়তে গেছিলাম, তো ছেড়ে ফিরতে ফিরতে এখন 8:11। আর টোটাল কত চলেছে? আপাতত 1577। 1577 চলেছে। এই সবে আমরা বাড়ি ঢুকছি। কি অবস্থা কাজটা! আর কি করবে। তো চলো গাইস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো এরকম ভিডিও অনেক আসবে। টিল দেন, চলো টাটা।